দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। রবি ঠাকুরের এই কবিতাটা আমার জন্য একদম উপযুক্ত। এখন বাজে সকাল 6টা, আমি রয়েছি কলকাতার ময়দানে। গুড মর্নিং বন্ধুরা, আমি অরিন্দম, অফবিট অরিন্দম চ্যানেলে আপনাকে স্বাগত। শীতকালে এই কুয়াশা ঘেরা ময়দান যে কতটা ভালো লাগে আপনি না আসলে বুঝতেই পারবেন না। তখনও ভোরের আলো ফোটেনি। আমি বেরিয়ে পড়েছিলাম আমার না দেখা শীতের কলকাতা দেখতে। বাস থেকে নেবেই দেখতে পেলাম ওরা আগুনে গা সেঁকছে। ওদের সকালটা শুরু হয় ঠিক এইভাবেই। আমিও ওদের সঙ্গে কিছুটা গা গরম করে রওনা দিলাম ময়দানের দিকে। আজ আমার সঙ্গী আমি নিজেই। ভোরের কুয়াশা যেন ময়দানকে ভালোবাসায় জড়িয়ে রেখেছে, যেন বলতে চাইছে আরও কিছুক্ষণ না হয় রইলে কাছে। আবছা কুয়াশায় নিজেকে যেন কোথায় হারিয়ে ফেললাম। কেউ ব্যাট হাতে, আবার কেউ শরীরচর্চার তাগিদে হাজির হয়েছেন ময়দান চত্বরে। সূর্য তার সময় মতো হাজির হয়েছে পূবের আকাশে। অনেকটা তার তেজ কমিয়ে ময়দান আর কুয়াশার প্রেমকে দূর থেকে উপভোগ করছে। সত্যি কি অপূর্ব দৃশ্য না? ওই যে দূরে সাদা ভিক্টোরিয়া সূর্যের প্রথম আলোয় গেরুয়া হয়ে গেল। যদি কখনো খুব মন খারাপ করে তাহলে একা একাই ময়দানে চলে আসো। একা একা হাঁটো, নিজের সঙ্গে সময় কাটাও, দেখবে মন অনেক হালকা হয়ে গেছে। এখানে সবাই খেলছে, কেউ ঘোড়ায় চাপছে, ঘোড়াগুলো ছোটাছুটি করছে। আপনার দেখতেও খুব ভালো লাগে, আর দেখতে দেখতেই না মনটা কখন হালকা হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ভাবিনি কলকাতার এমনও একটা রূপ রয়েছে। একটা শান্তির পরিবেশ থাকে ভোরের ময়দান চত্বরটায়। না কোনো কোলাহল, না যানবাহনের শব্দ। তাই হয়তো ময়দানকে আদর করে কলকাতার ফুসফুসও বলে। সত্যি ফুসফুসই বটে। ময়দান, তোমাকে অনেক ধন্যবাদ বুক ভরা নিঃশ্বাস আমাদের উপহার দেওয়ার জন্য। সবাইকে এইটুকুই অনুরোধ, দয়া করে ময়দানটা নোংরা করবেন না। ময়দান ঘুরে গরম চায়ে চুমুক দিয়ে রওনা দিলাম অন্য আরেক গন্তব্যের দিকে। তবে যাই হোক, শীতের একটা ভোরের ঘুম নষ্ট করে আসতেই পারেন ময়দানে, নিজেকে খুঁজতে, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে।